আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মন্ত্রীকে প্রিয় নবী বলে আলোচনায় ফেনী জেলা পরিষদের প্রশাসক। হাম উপসর্গে প্রাণ গেল আরো 2 শিশুর, মোট মৃত্যু 585। টেকনাফের ডাকাত দলের সঙ্গে বিজিবির গোলাগুলি, 2 রোহিঙ্গা আটক। আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুকে প্রিয় নবী বলে বিতর্কের জন্ম দিয়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম খালেক। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে তার দাবি মুখ ফসকে কথাটি বেরিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম খালেক বক্তব্য দিতে গিয়ে এমন কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে তাকে বলতে শোনা যায়, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ। বক্তব্যটির ছোট একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের কেউ কেউ এমন বক্তব্যকে শিরক বলে উল্লেখ করেছেন, অনেকেই আবার এটাকে অনাকাঙ্ক্ষিত ভুল বলছেন। এ বিষয়ে জানতে চাইলে এম খালেক বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু আমার আপনার সবার প্রিয় মানুষ কথাটি বলতে গিয়ে মুখ ফসকে এই কথাটি বের হয়ে যায়। সেটাকেই অনেকে ভুলভাবে প্রচার করছে। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল একটি অনাকাঙ্ক্ষিত ভুলকে মানুষের মাঝে প্রচার করছে। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, তবে এ সময় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত 77 দিনে হাম ও হামের উপসর্গে 585 জনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে 585 শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 90 জনে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 495 জন। কক্সবাজারের টেকনাফ উপজেলায় নীলা সীমান্তবর্তী নাফ নদীতে ডাকাত দলের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়েছে। শনিবার সন্ধ্যা 6টার দিকে এই ঘটনায় 2 রোহিঙ্গা জেলেকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় 2 রোহিঙ্গা জেলে একটি ডিঙ্গি নৌকায় অবস্থান করছিলেন। এ সময় ইঞ্জিন চালিত একটি নৌকায় থাকা সশস্ত্র গ্রুপ তাদের ধাওয়া করে। পরিস্থিতি বুঝতে পেরে জেলেরা নীলা 1 নম্বর স্লুইস গেটের অভ্যন্তরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, তবে সশস্ত্র গ্রুপের সদস্যরা তাদের ব্যবহৃত ডিঙ্গি নৌকাটি টেনে নিয়ে যায়। শনিবার রাতে উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফের নীলা বিওপি থেকে প্রায় 1.5 কিলোমিটার উত্তরে এবং শূন্য লাইন থেকে প্রায় 400 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে স্লুইস গেট সংলগ্ন নাফ নদী এলাকায় একটি সশস্ত্র গ্রুপ মাছ ধরারত 2 রোহিঙ্গা জেলেকে লক্ষ্য করে আনুমানিক 3 রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা জেলেদের ব্যবহৃত নৌকাটি ছিনতাই করে মিয়ানমারের অভ্যন্তরে খড়ের দ্বীপের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে নীলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। সশস্ত্র গ্রুপটি ডুবারচর এলাকা অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে আনুমানিক 5 থেকে 6 রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেন ও নুরুল আমিন নামে 2 রোহিঙ্গা জেলেকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 3 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। আজ রোববার পরিচালিত এই অভিযানে হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এরপর নিরাপদ খাদ্য আইনের আওতায় 2 লাখ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। আজ বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে সিটি কর্পোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে হাসপাতালটির মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।